আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি স্নিগ্ধ সকালের শুভ্রতার মধ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শুক্রবার, এখন সময় ঘড়িতে ভোর ৫টা। সূর্যি মামা একটু একটু করে উঠছে পূব আকাশে। আর এদিকে আমার রান্না বাড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। কিছু অংশ করাও হয়ে গেছে। আমার রান্না বাড়া প্রায় হয়েই গেছে, এখন শুধু একটু গুছিয়ে নিলেই হয়ে যাবে। এখন হয়তো সকলে মনে করছেন এত সকাল সকাল রান্না বাড়া কিসের জন্য। আসলে গত রাতে ফোন এসেছে, আমার আম্মু ভীষণভাবে অসুস্থ। তাই ভাবছি আম্মুকে একটু দেখতে যাব। তো কথা বলতে বলতে সমস্তটা গুছিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। আর রান্নাবাড়া যেগুলো করে আসলাম সেগুলো হচ্ছে কর্তামশাই আর শাশুড়ির জন্য। আল্লাহর নাম স্মরণ করে বাড়ি থেকে যাত্রা শুরু করেছি। বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড, অনেক দিন পর নানু বাড়িতে যাচ্ছে। যদিও আম্মু অসুস্থ, সেই সুবাদেই যাওয়া, আবার হয়তো বিকালেই ফেরত আসতে হবে। বাড়ির ভিতরে যখন ঢুকছিলাম তখন অজানা একটা শঙ্কা ভয় মনের ভিতরে কাজ করছিল। আল্লাহ, আমার আম্মুকে তুমি সুস্থতা দান করো। এই যে গেটটা দিয়ে ঢুকে বাচ্চারা সালাম দিলে আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরে। আজ যখন গেট দিয়ে ঢুকছিলাম, আম্মু আম্মু বলে ডাকছিলাম, আম্মুর কোনো সাড়া ছিল না। এখানে এসে দেখি আব্বা আম্মু দুইজনেই শুয়ে আছে। আপনারা তো জানেন আমার আব্বা আগে থেকেই অসুস্থ। ভাইয়া ভাবির সাথে দেখা করলাম, তারপর ভাবি কেটে দিল আমার পছন্দের বাতাবি লেবু। আর এদিকে ভাবি দেখি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, যেটা কিনা করতো আমার আম্মু। আমরা আসলে রান্না বাড়ার তোড়জোড় গোছগাছ ব্যস্ততায় মুখরিত হয়ে থাকতো এই রান্নাঘরটা। এই দৃশ্যপট দেখেই আমরা অভ্যস্ত। আজকে কোথাও যেন আম্মুর শূন্যতা বিরাজ করছে। পুটুলি বাবাকে নিয়ে তাই মন খারাপ করে রান্নাঘরের পেছনের দরজায় দাঁড়িয়ে দেখছিলাম পুকুরের ওপারে একটা ভাই মাছ ধরেছে, আর পুটুলি বাবা সেটা দেখছিল। বাড়িতে আসলেই মাটির চুলায় আম্মুর হাতের মজার মজার রান্না, এগুলো দেখেই আমাদের চোখ অভ্যস্ত। আজ যেন কোথাও সেটা মলিন হয়ে আছে। যাই হোক, ভাবি রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, আর দারুণ সমস্ত গন্ধ বের হচ্ছে রান্নাগুলো দিয়ে। আমার ভাবিও দারুণ রান্না করে, কিন্তু মা তো মাই, তাই না বলুন? মায়ের হাতের যেন একটা জাদুই অন্যরকম। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আমার আম্মু যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আমাদের মাঝে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এই যে প্রেসার কুকারটা দেখছেন, এটার বয়স কত জানেন? এটা আমার আম্মুর সংসার জীবনের প্রথম প্রেসার কুকার। বয়স যার ৩৯ বছর। কতটা সংসারী, কতটা যত্নবান হলে একটা জিনিসকে এভাবে যুগের পর যুগ ব্যবহার করা যায়। আপনাদের অনেকের হয়তো মনে এখন একটা প্রশ্নই ঘুরবে, আসলে আমার আম্মু কি অসুস্থ? আসলে আমার আম্মু যে কি অসুস্থ সেটা আমরাও জানি না। ডাক্তার দেখানো হচ্ছে, নিয়মিত মনিটরিং চলছে। আমার আম্মু না ভীষণভাবে দিন দিন কাহিল হয়ে যাচ্ছেন, মানে শুকিয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে দুর্বলতা তাকে ভীষণভাবে গ্রাস করছে। সব মিলিয়ে কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থতার মধ্য দিয়ে পার করছিলেন। আর তার মধ্যে এই যে সিজনাল যে ভাইরাস, ঠান্ডা সর্দি জ্বরের ফ্লু যেটা ঘুরে বেড়াচ্ছে সবার বাড়িতে বাড়িতে, সেটাই আর কি আম্মুকে ভীষণভাবে গ্রাস করেছে। আর সাথে সাথে যোগ হয়েছে ডায়রিয়া, কানে যন্ত্রণা, সমস্ত কিছু মিলিয়ে আম্মু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর আমার আম্মুর এই অসুস্থতাকে নিয়ে আমার আব্বাও ভীষণভাবে ভেঙে পড়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমার আম্মুর জন্য দোয়ার দরখাস্ত রইল। আপনাদের প্রত্যেকের দোয়ায় আমার আম্মুকে শামিল করবেন ইনশাল্লাহ। এতটুকু আশা তো আপনাদের কাছে করতেই পারি, বলুন? মা তো মাই হয়, তাই না? এর বিপরীত বা এর বিকল্প কিছু হয় কি না আমি জানি না। মা হারানোর ব্যথা, মা হারানোর যন্ত্রণা, এর ক্ষত কতটা যে গভীর, যাদের মা হারিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। আমি সবসময় দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত বাবা মায়েদেরকে সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক রাখুন, এবং যারা বাবা মা হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে সুমিষ্ট গাছের ফলটা খাচ্ছি, এটাও কিন্তু আমার আম্মুর যত্নে লালিত পালিত করা একটা গাছ।
যাই হোক, এখানে ভাবির রান্না বান্না সমস্তটা শেষ হয়ে গেছে। কি দারুণ যে ঘ্রাণ বের হয়েছে রান্না দিয়ে। তো আমি আর লোভ সামলাতে না পেরে একটা মাংস তুলে খেয়ে দেখছি। আর ভাবিও আমাকে বললেন যে খেয়ে দেখো লবণ টবণ সব ঠিক আছে কিনা। এদিকে আবার দুপুরে নামাজ পড়তে গিয়ে বাচ্চারা মিলাদ পেয়ে মিলাদের যে তবারক দিয়েছে সেটা আবার হাতে করে নিয়ে এসেছে। আমার পুটুলি বাবাটা এর আগের বার এসে একবার মসজিদে গিয়ে ওর ভীষণ লোভ হয়ে গেছে। ও বলছিল আমি মসজিদে যেতে চাই জিলাপি খেতে। আর এদিকে আম্মুর জ্বরটা হঠাৎ করে ভীষণভাবে বেড়ে গিয়েছিল। ভাইয়া আবার আম্মুর মাথায় একটু পানি দিয়ে দিচ্ছে। আমার ভাইয়া আমার আম্মুকে ভীষণভাবে যত্ন করে। যাই হোক, চলুন, সময় তো সময়ের গতিতে এগিয়ে চলছে। এদিকে দুপুরের খাবার খাওয়ার সময়ও হয়ে গেছে। আমি আর ভাইয়া খাবার খাচ্ছিলাম। পাশের চেয়ারটাতে আম্মুকে ভীষণভাবে মিস করছি। আমরা 3 ভাই বোন বাড়িতে থাকলে চেষ্টা করি সব সময় আব্বা বা আম্মুর সাথে খাবার খেতে। এখন খাবারগুলো খাচ্ছি ঠিকই, কিন্তু কি খাচ্ছি না খাচ্ছি বুঝতেই পারছি না। আর ভাইয়ার খাওয়া বা নড়াচড়া, ভাত নাড়াচাড়া দেখে বুঝতেই পারছেন আমাদের কোনো কিছুতে মন লাগছে না। যাই হোক, সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চিকিৎসা পাওয়া, এগুলোর সাথে সাথে মানুষের আয়ুরও দরকার আছে। তো আমার আম্মুর জন্য আপনারা দোয়া করবেন, তাকে যেন আল্লাহ হায়াত দারাজ। এখন যে তরকারিটা দিয়ে ভাত খাচ্ছি, এই তরকারিটা আম্মু গতদিন রান্না করেছিলেন, কিন্তু খাওয়া আর হয়নি। আমি খাওয়া দাওয়া শেষ করে আম্মুকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে পুটুলি বাবা ঘুমিয়ে পড়েছে। আম্মু বাড়িতে আছেন ঠিকই, সেই প্রাণবন্ত মানুষ, সেই হাসি, সেই উচ্ছ্বাস, সেই কথা বলা মানুষ, এইসব বৈশিষ্ট্যের কোনোটাই এখন তার মধ্যে নেই। আসলে বাড়ির প্রতিটা কোণে, বাড়িটা প্রতিটা জায়গায় আমার আম্মুকে আমরা খুঁজে চলেছি। দোয়া করবেন আমার আম্মুর জন্য। আমার আম্মু যেন আবারও সেই আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। তার সেই হাসি, তার সেই কথা আবারও যেন সমস্ত কিছুকে মুখরিত করে। তো আপনাদের কাছে এতটুকুই দোয়া চাই। কথা বলতে বলতে ছোট বোনটাও চলে এসেছে। দুপুর গড়িয়ে বিকাল হওয়ার আগেই ও বাড়িতে এসে পৌঁছেছে। আমার দোস্ত আসছে যে, এটা কিডা? আমার দোস্ত তুমি কিডা? বলে তোমার আম্মা। দোস্ত আসছে, নানুকে দেখতে আসছে। দোস্ত নানু দাউদরে দেখতে তো আসছে। নিয়ে আসেনি। নানু নিয়ে দেখতে আসেনি। আসছে। আসো 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 আসো, চিকেন আসো চিকেন। এটা কে? এই আস্তে 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 আস্তে। ও জামা পরে আছে। ও কেমন দেখতে জামা পরেছে? ও অমন দেখতেই জামা পরেছে, দেখেছো? দেখেছো? সেই পুটুলি বাবুকে কোলে নিয়েছিল, আর দেখো কত বড় হয়ে গেছে, তাই না? জুতাও পরেছে বাবু, তাই না? ও বাবা, এই বাবু সোনা, তুমি ভালো আছো? হ্যাঁ, আমাকে চিনতে পারছো? আমি কে বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে চিনতে পারছো তুমি? কি হয় আমি? হ্যাঁ, আবার কিসের শব্দ হচ্ছে ওপাশে? আবার কিসের শব্দ? উরি বাবা, এই ভাইয়ারা কি করে? কি মা, আমার জন্যে? উরি বাবা, তুমি আমার জন্য চিপস নিয়ে এসেছো? উরি সর্বনাশ, তুমি কি নিয়ে এসেছো আমার জন্যে? তাই তাই
এই যে দুপুর গড়িয়ে বিকাল, একটু পরেই চলে যেতে হবে, কোনো কিছুতেই মন বসছে না। বিকালে বা সন্ধ্যায় ভাবি নাস্তা দিয়েছিল, বলছিল নাস্তা পানি করো, ভালো লাগবে। তো আসলে ভালো কিন্তু কোনো কিছুতেই লাগছিল না। তারপরও বাবার বাড়িটা এক পরম প্রশান্তির জায়গা। বাবা মা ভাই বোন সবকিছুই যখন থাকে তখন কিন্তু একটা মেয়ের এক অন্যরকম অনুভূতি কাজ করে। আর সেই প্রিয়জনগুলোকে যখন ছেড়ে যাই, যেখানেই থাকি, যত ভালোই থাকি, যেভাবেই থাকি না কেন, তারপরেও বুকের ভিতরে কিন্তু এক শূন্যতা কাজ। বুক ভরা ওই বিরাট এক শূন্যতা নিয়েই এই যে বাসা থেকে বের হয়ে পড়েছি। বাবা মা ভাই বোন সবাই ভালো থাকুক, এই কামনা তো সবসময়ই থাকে, এখনো থাকবে। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।